সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। আমাদের পরিবার মসজিদ মাদ্রাসার জন্য কতটুকু নিজেদের শ্রম অর্থ মেধা ব্যয় করতেছে তা আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার কাকা সাবেক মেম্বার আলফাজুদ্দিন ইমাম কাকা উনি শুরু থেকেই কেশিয়ার পদ হিসেবে নিয়োজিত আছেন। উনি ওনার সারাটা জীবন ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন এই মাদ্রাসা উন্নয়নের জন্যই। এই মাদ্রাসা প্রত্যেকটা উন্নয়নের সাথে আমাদের পরিবারের কোনো না কোনোভাবে অবদান রয়েছে এবং এই মাদ্রাসা আপনারা যেভাবে সুন্দর দেখতেছেন কোনো এক সময় এরকম ছিল না। এই মাঝখানে আপনারা যে জায়গায় বসেছেন এই জায়গায় অনেকগুলো বাড়ি ছিল। এই বাড়িগুলো আমাদের এলাকারই যারা নেতৃস্থানীয় ছিলেন তারা সবাই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তাদেরকে স্থানান্তরিত করে এই জায়গা আমাদের এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে সুগঠিত করেছেন। তাদের প্রত্যেকেরই অবদান আছে। কিন্তু দুঃখের সাথে বলতেছি যে আমাদের এই মাদ্রাসাকে নিয়ে ইদানিং কিছু কুচক্রী মহল কিছু ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন। এই মাদ্রাসার যাদের অবদান রয়েছে তাদেরকে তারা নেগলেক্ট করে তাদের মন মতো কাজকর্ম পরিচালনা করতেছেন। আপনাদের সাথে বলতে খুব কষ্ট হৃদয়ের সাথে বলতে হয়, ঈদের পর দিন তারা মিটিং করছে। তারা মিটিং করেছে শাহজাহান মোল্লা এবং ইসব মিস্ত্রি তারা দুইজনে মিলে আমাদের মাদ্রাসার এই দুই গেট ভেঙে ফেলার তারা উদ্যোগ নিয়েছিল। কত বড় নিকৃষ্ট জানার মতো কাজ করতে চেয়েছিল তারা। আমাদের এই এলাকার কিছু মাদ্রাসা অনুরাগী মানুষ তাদেরকে এই কাজ থেকে বাধা দিয়ে তাদের বাধা দিয়েছিল। তা নাহলে হয়তো তারা মাদ্রাসার গেট ভেঙে ফেলত। মাদ্রাসার গেটের কি সমস্যা? মাদ্রাসায় যদি কোনো আপনাদের কথা বলার প্রয়োজন থাকে আপনারা ডাকবেন, সবাইকে ডাকবেন, কমিটি আলোচনা করবেন। মাদ্রাসার উন্নয়নের গেট নিয়ে কি সমস্যা আপনাদের? এই শাহজাহান মোল্লার উনি তো একটা দুর্নীতিবাজ। তিনবার উনি এই মাদ্রাসার কমিটির সাথে জড়িত ছিলেন। তিনবার মাদ্রাসার কমিটির সাথে জড়িত থেকে উনি আমাদের এই মাদ্রাসায় 9 জন জমিদাতা আছে। তা একজন ব্যক্তি তো জমিদাতা হিসেবে বারবার কমিটি থাকতে পারে না। ওনার প্রধান সমস্যা হলো ওনাকে কমিটি থেকে বাদ দিয়ে অন্য আরেকজন জমিদাতাকে নেওয়া হয়েছে। সেটা তার ব্যক্তিগত স্বার্থের কারণে সে মাদ্রাসার মাঝে রাজনীতি ঢুকিয়ে ফেলেছে। এবং এই শাহজাহান মোল্লার কারণে অতীতে আমাদের উপবৃত্তি টাকা ছিল, সেই উপবৃত্তির টাকাও বদ্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে। আপনারা জানেন তাদের কার্যক্রম কত নোংরা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সাথে দুঃখের সাথে বলতে চাই আপনারা এই মাদ্রাসা আমাদের রক্ষা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, যে কোনো সহিংস যে কোনো অন্যায় আপনারা প্রতিরোধ করবেন। একসাথে আমরা প্রতিরোধ করব। মাদ্রাসাকে আমরা কোনোভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি আমাদের ইবতেদায়ী কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি হাজি আব্দুল সুরুজ হাজি, উনি আমাদের অনেক সম্মানিত, উনি সবার কাছে গৃহীত। উনি দানের মাধ্যমে এই প্রতিষ্ঠান করেছেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন এই প্রতিষ্ঠানের দেখভাল করেছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন। কিন্তু উনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে